কৌশিকী অমাবস্যা। প্রথমে আসি, অমাবস্যা কি? জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্র এবং সূর্য একই দ্রাঘিমাংশে থাকায় অমাবস্যা বলা হয়। আবার আমরা যেটা জানি, কৃষ্ণপক্ষের শেষ তিথি ঘোর অমাবস্যা। এর সঙ্গে কিন্তু আবার কৌশিকী যোগ করা হয়েছে, এই জন্য এই অমাবস্যার নাম হচ্ছে কৌশিকী অমাবস্যা। হিন্দু শাস্ত্র অনুসারে এই অমাবস্যার একটা বিশেষ তাৎপর্য আছে, যেটা হলো, সেটা কি? এই তাৎপর্যটা হচ্ছে যে যারা পূর্বপুরুষদের মধ্যে যারা মারা গেছেন তাদের আত্মার শান্তির জন্য পূজা পাঠ করা, তান্ত্রিকদের সাধনায় সিদ্ধি লাভ করা, এমনকি এই অমাবস্যাতে মা কালীর উগ্র রূপকে পুজো করা, পুজো করে শুভ ফল লাভ করা। এই জন্য এই নাম কৌশিকী অমাবস্যাতে পুজো করলে এইসব ফল লাভ হয় বা শুভ ফল পাওয়া যায়। এখন এর সঙ্গে কৌশিকী কথা যোগ করেছে। কৌশিকী কোষ থেকে উৎপন্ন এক নারী। পার্বতীর কোষ থেকে এক নারী মূর্তি আবির্ভাব হয়েছিলেন। কখন? শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য। শুম্ভ নিশুম্ভ দুই অসুর, এদেরকে বধ করার জন্য যখন দেবতারা আকুলভাবে দেবীর কাছে প্রার্থনা জানাচ্ছিলেন, সেই সময় দেবীর দেহকোষ থেকে উৎপন্ন এক নারী আবির্ভাব হয়েছিল। এই নাম দেবী কৌশিকী। এটা ওই ভাদ্র মাসের অমাবস্যাতেই হয়েছিল, এই জন্য এর নাম কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যার আর একটা নামও আছে, সেটা হচ্ছে আলোক অমাবস্যা। আলোক অমাবস্যাটা কি? কেন আলোক অমাবস্যা বলছি? যখন দেবীর আবির্ভাব হলেন সেই সময় অন্ধকার থেকে মুক্তি পেয়ে মানুষ আনন্দে উদযাপনের জন্য আলো জ্বালিয়েছিলেন। এই জন্য এর নাম আলোক অমাবস্যা। এই কৌশিক অমাবস্যায় আপনারা কি করবেন, কিভাবে শুভ ফল লাভ করা যায়? আপনারা প্রত্যেকের বাড়িতে ঘরদোর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। বাড়ির মেন গেটের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সেখানে সন্ধেবেলায় তিলের প্রদীপ বা তিল তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন। এতে আপনাদের বাড়ির নেগেটিভ দিকটা চলে গিয়ে পজিটিভ দিকটা শুভ ফল দেবে।